আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আল্লাহর অশেষ রহমতে আমার ডায়েট খুব ভালোভাবে চলছে। আপনারা তো জানেন আমি খুবই স্বাস্থ্য সচেতন, কারণ আমি 50 কেজি ওজন কমিয়েছি। তো গতকাল আমার বাটার অর্ডার করার ছিল, পার্সেলে আমার বাটার এসেছে। আপনাদেরকে দেখাই, আমার এখন এই যে ফুল বাটার, এই একই বাটার দুইটা দেওয়া হয়েছে, 500 গ্রাম 500 গ্রাম 1 কেজি। তো দুটো বাটার আমার চলে আসছে পার্সেলে। সো আমি এখন চিন্তামুক্ত হয়ে গেছি। তো আপনারা তো জানেন আমি তেল, ঘি, মাখন, বাটার এগুলো দিয়ে রেগুলার ডায়েট করতে পছন্দ করি। তো এখন আজকে আমি একটা নতুন আইটেম খাবো, সেটা দিয়ে ডায়েট করব। আর সেই ডায়েটটা হচ্ছে আমার, এই যে আপনাদেরকে দেখাই, আমার সেই ডায়েটটা হচ্ছে, এই যে ভাবতেছেন যে এটা টক দই, না না না, এটা কোনো টক দই না, এটা হচ্ছে মহিষের দই। ভিউয়ার্স, এই মহিষের দই নিয়ে চলে আসলাম। আজকে মহিষের দই দিয়ে আমার ডায়েট হবে। আজকে মহিষের দই আমি খাবো। আজকে চা, কফি, স্কুলে ভুসি, চিয়া সিডও খাবো না। তো এটা কিন্তু আনবক্সিং করতেছি আপনাদের সামনে। এই যে প্যাকেট খুলে ফেললাম। ও আমার হাজব্যান্ড এটা নিয়ে আসছে আমার জন্য। আমি তো একটা অর্গানিক সোর্স থেকে এটা অর্ডার করি। তো ভিউয়ার্স, এখন এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে মহিষের দই আসলে কতটা ঘন হয়। আর এই কারণে মহিষের দই আমি খুব ভালোবাসি। আপনারা তো জানেন আমি দুধের পাগল। তো গরুর দুধ তো খাই, আর মহিষের দই যদি পাই তাহলে তো আমাকে খেতেই হবে। তো কিছুদিন টক দই আমি খেয়েছিলাম। তো এখন টক দই অত খাচ্ছি না, এখন তো একদম র মিল্ক, গরুর যে র মিল্ক, সেই র মিল্কটা খাচ্ছি। তো আজকে ভাবলাম যে মহিষের দইটা যখন পাওয়া গেছে, তখন মহিষের দই দিয়ে আমি ডায়েট করব। তো ভিউয়ার্স, মহিষের দই আর কিছুই কিন্তু খাবো না, মহিষের দই খাবো আর হচ্ছে মেপে 1 লিটার পানি খাবো, বাস এটাই আমার ডায়েট হয়ে যাবে। তো আমি তো খাই সাধারণত নর্মালি দিনে একবার। তো এই একবারের জন্য আমার এই দইটা এনাফ এনাফ এনাফ। এই যে দেখেন কতটা ঘন, এই যে একদম নড়াচড়া নাই, নড়তেছে না। আর এই যে আপনাদেরকে আরো কাছ থেকে দেখাচ্ছি, একদম ঘন হয়ে আছে মহিষের দইটা। ওহো, টু ইয়াম্মি। তো ভিউয়ার্স, এখন আমি এটা খাওয়া শুরু করে দিই, কারণ আমার তো আর তর্স হয়েছে না। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তার আগে একটু পানি খেয়ে নিই। পানি খাওয়াটা আমার মনে হয় জরুরি, কারণ পানি খেয়ে যে কোনো খাবার খাওয়া ভালো। তো আমি তো ফার্স্টে খাই ইউসুফকুলে ভুসি, চিয়া সিড দিয়ে, ভিনেগার দিয়ে। আজকে নো ভিনেগার, নো কোকোনাট অয়েল, আজকে হচ্ছে শুধু মহিষের দই। তো ভিউয়ার্স, আমি একটু পানি খেয়ে নিই। পানি খেয়ে নিলাম, এখন মহিষের দইটা শুরু করি। ও এই যে দেখেন, চামচটা আমার একদম আটকে গেছে দইয়ের মধ্যে, মানে কতটা ঘন। এই কারণে মহিষের দইটা আমি খুব পছন্দ করি। আর ভিউয়ার্স, দই খেলে কিন্তু, দই কিন্তু প্রোবায়োটিক হিসেবে কাজ করে, এই জন্য দই খাওয়া ভালো। তো এই যে এই যে এই যে এই যে দেখুন, এই যে একদম তুলে ফেলছি, কতটা ঘন দই। তো এখন আমি দইটা খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। মহিষের দইয়ে কিন্তু একটা মহিষ মহিষ ফ্লেভার থাকে। আমার হয়তো অনেকের কাছে এটা গন্ধ লাগতে পারে, কিন্তু আমার কাছে গরু হোক আর মহিষ হোক, গন্ধ পেলে আমার খুব ভালো লাগে ভিউয়ার্স। এই জন্য তো আমি গরুর র মিল্ক খাই, টক দই খাই, আর মহিষের দইটা খাই। আর এটা তো প্রোবায়োটিক হিসেবে কাজ করে, একদম খাঁটি মহিষের দই। এতটা ঘন ভিউয়ার্স, দেখেন এক ফোঁটাও পানি নাই, মানে একদম ঘন হয়ে আছে দইটা। আজকে আমার ডায়েটটা আসলে খুব পারফেক্ট হচ্ছে। মানে এক্সেপশনাল হচ্ছে। পারফেক্ট তো অবশ্যই, এক্সেপশনাল হচ্ছে, কারণ অন্যান্য দিন আপনারা আমাকে যা খেতে দেখেন, আজকে আমি তা খাচ্ছি না। আবার এক্সট্রা অর্ডিনারি কোনো রিচ ফুডও আমি খাচ্ছি না, বাইরে থেকে খাবার এনেও খাচ্ছি না।
সেদিন দেখলেন না, হাপুস হুপুস করে কেক খেলাম, মিল্ক শেক খেলাম, নাগেট খেলাম। আজকে কিছুই খাচ্ছি না, আজকে খাচ্ছি মহিষের দই। ভিউয়ার্স, সবসময় যদি আমার ডায়েট ঠিক থাকে, আমার মনটা এত খুশিতে থাকে। যেমন আজকে বাসার সব কাজ শেষ করলাম, শেষ করে এই 20 ঘন্টা পরে খাচ্ছি। তো আপনাদের সাথে তো এরকম 20 ঘন্টা 24 ঘন্টা পরে আমার মিট হয়। তো আজকেও বাসার কাজ কাম করতে আমার অনেক ধকল গেল। তো বডি এক্সারসাইজ ভালোই হয়েছে। আর এক্সারসাইজ করার পরে মহিষের দইটা বুঝতেই পারছেন। এই যে দেখেন, দইটা এখানে রেখে দূর থেকে নিয়ে খাচ্ছি, মানে দইয়ে এক ফোঁটাও পানি নাই, পানি পড়ার কোনো সম্ভাবনাও নাই। দইটা যতটা পারি খেয়ে নিব। টক দই কিন্তু পেটের জন্য খুব ভালো, বিশেষ করে খাওয়া শুরুর আগে আমি তো ইয়োগার্ট খাই। ইয়োগার্টও কিন্তু টক দই এক রকমের। তো আমি যখন মেনটেনিং এ থাকি তখন ইয়োগার্ট দিয়ে, ফ্রুটস দিয়ে, ওটস দিয়ে খাই, একদম ফালুদার মতো লাগে। তো ফার্স্টে খাওয়া হলো, আর লাস্টে খাই হচ্ছে যে কোনো টক দই। আর মহিষের দই থাকলে তো খাই, তবে এই মহিষের দইটা আজকে শুধুমাত্র খাচ্ছি, এটাই আমার ডিটক্সিফিকেশনে কাজে লাগবে, মানে বডিকে একেবারে বিষ মুক্ত করে ফেলবে। একদম ছানা ছানা হয়ে আছে। এই কারণে আমার কিন্তু ছানাও খুব প্রিয়, যেহেতু দুধ প্রিয় সেহেতু ছানাও খুব প্রিয়। তো এই যে দেখেন, একদম দুধটা ছানা ছানা হয়ে আছে। মহিষের দই বলে কথা। দুধটাতে যে ফ্লেভারটা আসে না, মানে মহিষের একটা ফ্লেভার, প্রথমে ফ্লেভারটা না একটু অড লাগে, কিন্তু দুই একবার মুখে দেওয়ার পরে ওইটা এতটা অ্যাডজাস্ট, মানে এতটা অ্যাডাপ্টেড হয়ে যায়, তখন খুব ভালো লাগে। এখন যেরকম মহিষের দই খাচ্ছি, এটা যে একটা এক্সেপশনাল ফ্লেভার আমার ফিলই করতেছি না, বরং দুধের ভেতরের যে স্বাদটা, দইয়ের যে স্বাদটা অরিজিনাল, সেটা আমি ফিল করতেছি। এরকম বিভিন্ন আইটেম আমার ডায়েট চার্টে আছে। আমি ডায়েট কি দিয়ে করব সেগুলো আমার ডায়েট চার্টে আছে। তো মহিষের দইটা কিন্তু খুব প্রায়োরিটি দিয়ে আমি আমার ডায়েট চার্টে রেখেছি, যে মহিষের দই পেলে অবশ্যই আমি খাবো। তো কালকে তো আমার বাটার এসেছে, বাটার আসার কথা ছিল, তো বাটার, ঘি এগুলো আমার কালেকশনে আছে, কোনো অসুবিধা নেই। ইয়োগার্টটা আমার নাই, ইয়োগার্টটা কালেক্ট করতে হবে। তো এখন যেহেতু মেনটেনিং এ নাই আমি তো এখন ঘি আর মাখন এগুলোই খাচ্ছি, আপনারা দেখছেন। আমি মেনটেনিং এ থাকলে ইয়োগার্ট খাই, তো এখন ইয়োগার্ট খাচ্ছি না, এখন এই যে টক দই, মহিষের টক দই, এটা খাচ্ছি। আজকে কেন জানি খিদাও লেগেছে, সেদিনের হাপুস হুপুস করে খাওয়া তো আর এখন পেটে নাই, ওগুলো তো পেট থেকে চলে গেছে। তো যার জন্য এখন পেট ফাঁকা। গতকাল ডায়েট করেছি, তো আজকে তো খিদা পাবে, 20 ঘন্টা হয়ে গেছে। তো এই যে মহিষের দই খাচ্ছি। মহিষের দইটা আমাকে একটু প্রি প্ল্যান করে আনতে হয়, যে আমি কবে খাবো, কবে আনবো, কবে কালেক্ট করব, একটু প্রি প্ল্যান করে আনতে হয়। এটা আমি যখন তখন পাই না। গরুর দুধের দই তো যখন তখন পাওয়া যায়, কিন্তু মহিষের দইটা সব সময় থাকে না। মহিষের দই কিন্তু ভিউয়ার্স একবার আমি বানিয়েছিলাম দুধ থেকে, তবে দুধটা না একটু জাল করলেই হয়ে যায়, কারণ দুধটাও এত ঘন থাকে, মহিষের দুধও আসলে
অনেক ঘন, এই কারণে দইটা এত ঘন হয়। আপনারা যারা আমার মতো দুধের পাগল তারা বুঝবেন যে মহিষের দইটা আসলেই অনেক টেস্টি। হাফ খেয়ে ফেলছি ভিউয়ার্স, যতটুকু পারি খেয়ে ফেলবো। আজকে তো অন্য কিছুই খাচ্ছি না, শুধু মহিষের দই দিয়েই আজকে ডায়েট করলাম। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আজকে এখানেই বাই বাই জানিয়ে দিচ্ছি, কারণ মহিষের দইটা আমি বাকি অংশটাও যতটুকু পারি খেতে থাকি। আর আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। না হলে জানবেন কি করে যে আমার ডায়েটের আপডেটগুলো আমি কি দিচ্ছি। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।